his dad, Sri Omlan Sen from India. Meshomashai has been singing for all his life. He grew up in a family where music is very highly appreciated and practiced. And I heard that his sister, who is older than him, still practices and sings every day. So it's music is in his blood and system. And this love for music has been transmitted to the next generation too. Kosturi sings so well, and Kosturi's first training in music was at Meshomashai's hand. So we will hear songs from Meshomashai too, followed by Kosturi, and then we will go into our choir program for this afternoon. Thanks. হাতে হাতে তালি দিয়ে বলো রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ নাম। হাতে হাতে তালি দিয়ে বলো রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ নাম। রাম কৃষ্ণ নাম বলো অবিরাম, অবির কারক ব্রহ্ম রাম কৃষ্ণ নাম। রাম কৃষ্ণ নাম বলো অবিরাম, অবির কারক ব্রহ্ম রাম কৃষ্ণ নাম। হাতে হাতে তালি দিয়ে বলো রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ নাম। এ যুগেতে সারদা রাম কৃষ্ণ নামের ভেলা, পারে যেতে চাস যদি ঘর করাই বেলা। এ যুগেতে সারদা রাম কৃষ্ণ নামের ভেলা, পারে যেতে চাস যদি ঘর করাই বেলা। এ যুগেতে সারদা রাম কৃষ্ণ মধুর নাম, যুগের হাওয়া লাগিয়ে পারে মনে গুণগান বলো রাম কৃষ্ণ নাম। এই যুগেতে সারদা রাম কৃষ্ণ মধুর নাম, যুগের হাওয়া লাগিয়ে পারে মনে গুণগান বলো রাম কৃষ্ণ নাম। হাতে হাতে তালি দিয়ে বলো রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ নাম। শরণাগতির কোনো বিকল্প যে নাই, সংসার নিতে কেন ঘুরে বলো ভাই। শরণাগতির কোনো বিকল্প যে নাই, সংসার নিতে কেন ঘুরে বলো ভাই। হরি হরি রাম কৃষ্ণ মধুর নাম গায়, সারদা নামের সাথে করো সুধা পান বলো রাম কৃষ্ণ নাম। হরি হরি রাম কৃষ্ণ মধুর নাম গায়, সারদা নামের সাথে করো সুধা পান বলো রাম কৃষ্ণ নাম। হাতে হাতে তালি দিয়ে বলো রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ নাম। জীবের দুঃখে কাতর হয়ে পরম ব্রহ্ম এসেছে, কলসে কলসে সেজে কৃপা বাড়িয়ে এনেছে। জীবের দুঃখে কাতর হয়ে পরম ব্রহ্ম এসেছে,
কলসে কলসে সেজে কৃপা বাড়িয়ে এনেছে। আয় ধরায় ধরায় করিয়া তো নিবেদন, জীবনে মরণে রাখি যুগল চরণ বলো রাম কৃষ্ণ নাম। আয় ধরায় ধরায় করিয়া তো নিবেদন, জীবনে মরণে রাখি অভয় চরণ বলো রাম কৃষ্ণ নাম। হাতে হাতে তালি দিয়ে বলো রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ নাম। রাম কৃষ্ণ নাম বলো অবিরাম, হইল তারক ব্রহ্ম রাম কৃষ্ণ নাম। রাম কৃষ্ণ নাম বলো অবিরাম, হইল তারক ব্রহ্ম রাম কৃষ্ণ নাম। হাতে হাতে তালি দিয়ে বলো রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ নাম। রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ নাম। রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ নাম। This next song was a favorite of Ma Sharoda. আজি কোকিল গোজনে মলয় পবনে শিহরে উঠিছে প্রাণ। যেন বিস্মৃত কত স্বপনেতে শ্রুত, বিস্মৃত কত স্বপনেতে শ্রুত, মনে জাগে সততান। কোকিল গোজনে মলয় পবনে শিহরে উঠিছে প্রাণ। দেববালা যত হাত ধরা ধরি নাচিছে গাহিছে ধরায় করি, ঘেরিয়া শিশুরে ক্ষুদিরাম ঘরে, ঘেরিয়া শিশুরে ক্ষুদিরাম ঘরে, নিরখি চার বয়ান। কোকিল গোজনে মলয় পবনে শিহরে উঠিছে প্রাণ। চাঁদে করা ধনু প্রেমেরই নয়ন, চন্দ্রামণি কোলে কে শিশুরতন। বালিকের তারে এসরে দে পরে, বালিকের তারে এসরে দে পরে, জুড়াই তাপিত প্রাণ। কোকিল গোজনে মলয় পবনে
হেরি হাসি রাশি ব্যাকুল হৃদয়, বুক চিরে রাখি মনে সদয়। জগতের মলা মাটি লাগি, মর জগতের মলা মাটি লাগি, ও হাসি হইবে ম্লান। কোকিল কুজনে মলয় পবনে, শিহরি উঠিছে প্রাণ। কোটি জনমে যত শ্রুপান সফল করিতে এসেছ কিনার। ভেদ ভুলাইতে প্রেম বিলাইতে, ভেদ ভুলাইতে প্রেম বিলাইতে, জগতে করিতে ত্রাণ। দেশদ্বন্দ্ব মোহবন্ধ, দেশদ্বন্দ্ব মোহবন্ধ, হোক চির অবসান। কোকিল কুজনে মলয় পবনে, শিহরি উঠিছে প্রাণ। বিস্মৃত কত স্বপনেতে শ্রুত, বিস্মৃত কত স্বপনেতে শ্রুত, মনে জাগে সততান। কোকিল কুজনে মলয় পবনে, শিহরি উঠিছে প্রাণ। ভালো হবে। আমার কথা তো দরকার হবে না। এইটা শুরু না না, আমি আপনাকে সেটাই বলছি। আচ্ছা তো তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিতে। আমায় রইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিতে। আমায় রইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিতে।
আমার হিয়ায় চলছে রসের খেলা, আমায় নিয়ে বেঁধেছো এই মেলা। আমার হিয়ায় চলছে রসের খেলা, তোমার দুয়ার সঙ্গে লাগে তোমার ইচ্ছা তাই তোমার আনন্দ আমার তুমি তাই এসেছো তাই তো তুমি রাজার রাজা বলে তবু আমার হৃদয় লাগে ফিরছো কত মনোহরণ বেশে প্রভু নিত্য আচুরাগি। তাই তো তুমি রাজার রাজা বলে তবু আমার হৃদয় লাগে ফিরছো কত মনোহরণ বেশে প্রভু নিত্য আচুরাগি। তাই তো প্রভু যেথায় তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। তাই তো প্রভু যেথায় তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। মুক্তি তোমার যুগল শুনিলা সেটাই পূর্ণ প্রকাশেছে। তাই তোমার আনন্দ আমার তুমি তাই আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে তাই তোমার আখের আগে আখের আগে তোমার দৃষ্টি হৃদয় লাগে আখের আগে সমুখ আকাশে চরাচর লোকে এই আকুল আলোকে সমুখ আকাশে চরাচর লোকে এই অপূর্ব আকুল আলোকে দাঁড়াবে আমার পরানো পলকে পলকে চোখে চোখে তব দর্শনে দাঁড়াও আখির আগে দাঁড়াও আখির আগে যে ধরণী যে বসে আছে ইহার মাঝে পাড়া
ধুলায় বিছানো এই যে ধরণী কে বসে আছে ইহার মাঝে বারান্দে ধুলায় বিছানো শ্যাময় অঞ্চলে যাহা কিছু আছে সকলে ঝাঁপিয়া ভুবন ছাপিয়া জীবন ব্যাপিয়া যাহা কিছু আছে সকলে ঝাঁপিয়া ভুবন ছাপিয়া জীবন ব্যাপিয়া দাঁড়াও যেখানে বিরহিতে হিয়া তোমার লাগিয়া একেলা জাগে দাঁড়াও আখির আগে দাঁড়াও আখির আগে তোমার দৃষ্টি হৃদয় লাগে দাঁড়াও আখির আগে দাঁড়াও আখির আগে
भरत पिछवाड़े चंद्रमा पुलकित यमुना उछलित रंग बिरंगी हरियो सुनीत चंद्रमा पुलकित यमुना उछलित रंग बिरंगी हरियो सुनीत बागुन बहाराए रस बरसाए मोरे खेलत मरन मोहन रंग भरत पिछवाड़े आई रे बहार आई फगुआ के रंग लाई फूलों की खुशबू छाई खुशियाँ लाई आई रे बहार आई फगुआ के रंग लाई फूलों की खुशबू छाई खुशियाँ लाई मन में पपीहा बोले नाचे ब्रज नारी आज होली खेलत मदन मोहन संग भरत पिछवाड़े आबिर कुमकुम चर्चित शोभित आबिर कुमकुम चर्चित शोभित संग चलत ब्रज नारी आज होली खेलत मदन मोहन रंग भरत पिछवाड़े आज होली खेलत मदन मोहन रंग भरत पिछवाड़े Okay, so with this song of Holi, we'll go into our next program, Basanta Utsav, the Festival of Colors in Spring, from the choir group. One of the hallmark of the event of spring in India is the celebration of the Hindu festival, Holi or Dole. It is celebrated almost all over India in the month of Phalgun on full moon day, according to the lunar calendar. Known as the Festival of Colors, this is a festive occasion that becomes vibrant with different colors, as people spread brightly colored powders called fag or abir on each other. Kids often play with pistons, pichkari, and balloons filled with water colored with fag or abir. As a result, people and streets become colorful with bright colors. There are a few legends associated with the history and significance of this festival. One of them is that of Prahlad and Holika. There was once a demon king called Hiranyakashipu who believed that he was more powerful than the gods. He wanted everyone to worship him. His son, Prahlad, did not worship his father. Instead, he worshipped the god Vishnu. This made Hiranyakashipu so angry that he decided to murder his son. He tried all sorts of methods to kill him, but failed each time.
Finally, in desperation, Hiranyakashipu asked his demon sister Holika to kill Prahlad. Holika had a boon that she could not be hurt by fire, so she decided to use this magic power to murder the boy. She pulled him onto her lap and then sat in the middle of a bonfire, thinking that he would burn to death while she remained safe. But the gods didn't like her evil intentions and took away her magic power. Prahlad sat in the fire and prayed to Vishnu, who saved him while the wicked Holika was burned away. Thus, the festival of Holi signifies the victory of good over evil. According to another legend, Dol is celebrated to signify the love and union of Radha and Krishna, another avatar of Vishnu. It is believed that on this day Krishna smeared Radha with fog or beer, which professed his love for her. In the eastern states of India, particularly West Bengal, Assam, and Orissa, festival of Dole has an additional significance of marking the birthday of Sri Chaitanya Mahaprabhu, a 15th century saint who is considered by his disciples and according to some scriptures as the combined avatar of Radha and Krishna. Sri Chaitanya Mahaprabhu was the second son of a pious Brahmin couple, Jagannath Mishra and Sachi Devi, who had migrated to Navadvip in the Nodia district of West Bengal. Chaitanya is sometimes called Gaurango or Gouda due to his molten gold-like complexion. He is also called Nimai due to him being born underneath a neem tree. From an early age, Chaitanya expressed keen interest in acquiring knowledge and learning Sanskrit. He was a child prodigy, and so he became a scholar at a very young age. Later, at only 16 years old, he opened a school. This is how he had thousands of followers very early in his life. After the demise of his father, Chaitanya visited the ancient city of Gaya to perform a religious ceremony where he paid homage to his deceased father. While in Gaya, he met an Aztec named Ishvapuri, who would later go on to become Chaitanya's guru. When Chaitanya returned to his hometown, there was a significant change in his thought process. He was followed by the local Vaishnavas of Bengal and is considered as the founding member of Gaudiya Vaishnavism. Later, he decided to leave Bengal and requested Keshava Bharti to bestow upon him sannyasa, which requires one to renounce all things, material, and wander in search of the ultimate truth. While ascetics, sannyasi, follow various methods to attain salvation, Chaitanya's key to unlock the ultimate truth was bhakti yoga, which is one's loving devotion towards the Supreme Being. By chanting Lord Krishna's name relentlessly, Chaitanya not only practiced bhakti yoga, but also taught his followers the proper method of pursuing bhakti yoga. For many years, Chaitanya traveled the length and breadth of India advocating bhakti yoga. Chanting the name of Krishna, Chaitanya would travel on foot to various places in a state of absolute bliss or ecstasy. In 1515, Chaitanya visited Vrindavan, believed to be the birthplace of Lord Krishna. The main objective of Chaitanya's visit was later said to be reinvention, as Chaitanya wanted to identify important places associated with Lord Krishna in Vrindavan. After traveling for years, Chaitanya settled down in Puri, Odisha, where he stayed for the final 24 years of his life. Chaitanya was revered as Krishna himself, not just by his ardent devotees and followers, but also by several rulers of the 16th century. Chaitanya Mahaprabhu did not pen down any written text. However, his words were recorded by one of his followers, which came to be known as Shiksastaka, 8 verses. These 8 verses are believed to house the philosophy of Gaudiya Vaishnavism. Chaitanya Mahaprabhu's teachings, centered on the glorification of Lord Krishna, are divided into 10 root principles called Doshomula. Number 1. The statements of Amraya, scripture, are the chief proof
By these statements, the following 9 topics are taught. 2. Krishna is the supreme absolute truth. 3. Krishna is endowed with all energies. 4. Krishna is the source of all rasa, flavor, quality, or spiritual rapture or emotions. 5. The jivas, or individual souls, are all separated parts of the Lord. 6. In the bound state, non-liberated, the jivas are under the influence of matter, due to their tataska, marginal nature. 7. In the liberated state, the jivas are free from the influence of matter. 8. The jivas in the material world are both different from and identical to the Lord. 9. Pure devotion is the only way to attain liberation. And 10. Pure love of Krishna is the ultimate goal. Though Chaitanya Mahaprabhu did not write down his teachings and philosophy, he did request a few of his followers, 6 Goswamis of Vrindavan, to systematically present his teachings in their own writings. Chaitanya Mahaprabhu popularized the chanting of Maha Mantra, also known as Hare Krishna Mantra. He taught the chanting of God's name again and again as the most simple, sublime, and effective spiritual practice for everyone and everywhere. He and his followers danced through the streets, singing songs in praise of Krishna and depicting the love of Radha and Krishna. This form of singing, congregational chanting of the Supreme Person's name, called Sanskritam, became very popular and to this day represents an important genre of Bengali music. Chaitanya Mahaprabhu had many followers who themselves went on to become stalwarts in propagating Gaudiya Vaishnavism. The closest of them was Nityananda Mahaprabhu, a friend and disciple. According to the Hindu scriptures, Krishna and Balaram were sons of Yashoda and Nanda Maharaj, who grew up together and shared great friendship as brothers. It is believed that these same 2 brothers again descended as Sri Krishna Chaitanya and Nityananda, appearing simultaneously in Bengal in order to dissipate the darkness of the whole human society. Together they are referred to as Nitai Gauranga or Nitai Gaur. The basic tenet of Sri Chaitanya's teaching was that God is everywhere and in everybody, and simply by repeated chanting of God's name, one can realize God and attain salvation. He preached everyone to love God with the same passion and earnestness as Radha loved Krishna, parents love their children, siblings and friends love each other. He threw away the doctrines of untouchability and discriminations based on caste, creed, and religion, and believed that if anybody chants the name of God, the merciful God forgives all their sins and loves him or her. This is well reflected in the writings of one of his followers, Vrindavandas. Chondal chondal nohe jodi Krishna bole, bipro nohe bipro jodi oshod pothe chole. A chondal, or one who deals with corpses and is considered as lower caste per the Hindu caste system, does not remain a chondal if he chants Krishna's name. A Brahmin is not a Brahmin if he behaves in dishonorable manner. The declaration that spiritual power is not confined to Brahmins alone and can be found in a Sudra as well, struck a strikingly modern note of social democracy, and that drew him to a large number of followers who converted to Vaishnavism. There are many legends about that, one of the most famous being that of Jagai Madai. There were 2 brothers who lived in Nadia. Despite being born in a Brahmin family, they led a very dishonest and crooked life. They drank heavily, bullied people, often resorted to violence, and committed all kinds of hateful crimes, including murder. One day, Lord Chaitanya instructed Nityananda Prabhu and Haridas Thakur to go to everyone's house in Nadia and request them to chant Krishna's name. The 2 great devotees eagerly set forth and began to knock on each door with the request, "Please chant Krishna's name, worship Krishna, and teach others about Krishna." Completely unconcerned by favorable or unfavorable reactions, they proceeded around the town.
In the process, they came across the two brothers, heavily intoxicated and in a rowdy state. Madhai struck Nityananda and hurt him badly. While he tried to assault him further, Jagai stopped him from doing so. When Sri Chaitanya heard of this, he forgave Jagai for his crime and blessed him in the name of Krishna. At that, Jagai fell to his feet and asked for forgiveness. Seeing the transformation of his brother, Madhai also became remorseful, grasped the feet of Nityananda, and asked for forgiveness. The merciful Sri Chaitanya forgave both brothers, who henceforth became his devout followers, spreading his message and doing religious work. Irrespective of which legend one believes in, even to this day, Dol or Holi is celebrated in India with great joy and festivities. People put on abir, pag on each other, dance, sing, and share sweets. Let this message of love and devotion fill our hearts too, as we listen to the Hori Shankritans that will follow this narration. বাজে করতাল বাজে রে আমরা হরি গুণ গাই সংকীর্তনে মিশে যেতে আয় রে সবাই আয় আয় খোল বাজে করতাল বাজে রে আমরা হরি গুণ গাই সংকীর্তনে মিশে যেতে আয় রে সবাই আয় আয় দলে দলে আয় রে সবাই মায়ার বাঁধন ছিঁড়ে আয় সংকীর্তনে মিশে যেতে আয় রে সবাই আয় আয় খোল বাজে করতাল বাজে রে আমরা হরি গুণ গাই সংকীর্তনে মিশে যেতে আয় রে সবাই আয় আয় হরি বলে দু হাত তুলে নাচে দুটি ভাই নাচে দুটি ভাই ওরাই জীবের জীবনধান ওরাই জীবের জীবনধান চরণ ধুলি মাথায় নিয়ে রবে বালায় মায়ে খোল বাজে করতাল বাজে রে আমরা হরি গুণ গাই সংকীর্তনে মিশে যেতে আয় রে সবাই আয় আয় আয়
অসার সংসারে শুধু অমরকণা মুনির ঘর যায় রে গোয়া মাহির যায় রে মা অসার সংসারে শুধু অমরকণা আশির গোড়া সুখ দেহে নামের আসরে নামের আসরে দেখতে পাবে যদি ভাসিস দেখতে পাবে যদি ভাসিস প্রেমের অমরে সবার সাথে কেমন নাচে গৌরী ভাই ভাই রে কোন বাজে করতাল বাজে রে আমরা হরে গুণ গাই সংকীর্তনে মিশে যেতে আয় সবাই আয় 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 সংকীর্তনে মিশে যেতে আয় সবাই আয় আয় সংকীর্তনে মিশে যেতে আয় সবাই আয় আয় বলিবে গগনে চিররাখা বলিবে গগনে চিররাখা চির প্রসন্ন কি মাধুরী মাখা চির প্রসন্ন কি মাধুরী মাখা হরি প্রেম গগনে চিররাখা হরি প্রেম গগনে চিররাখা সুপ্ত জগতে চির জাগ্রত প্রহরী পরশেছ চির করুণামৃত লহরী সুপ্ত জগতে চির জাগ্রত প্রহরী পরশেছ চির করুণামৃত লহরী অন্ধ আখি মোরে খাকা অন্ধ আখি মোরে খাকা হরি প্রেম গগনে চিররাখা হরি প্রেম গগনে চিররাখা সাধু ভগত জন প্রিয়ে মকরন্দ হে হরি মম মন কবিরতি মন্দ সাধু ভগত জন প্রিয়ে মকরন্দ হে হরি মম মন কবিরতি মন্দ উড়ে যেতে নাই তো পাখা উড়ে যেতে নাই তো পাখা হরি প্রেম গগনে চিররাখা হরি প্রেম গগনে 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 চিররাখা হরি প্রেম গগনে চিররাখা হরি প্রেম গগনে চিররাখা T-shirt. T-shirt.
যায় ওকে গান গে গে পথে পথে ফেরে ওকে বেঁচে বেঁচে চলে ওকে বেঁচে বেঁচে চলে মুখে হরি বলে ঢোলে ঢোলে পাগলেরই প্রাণ ওকে ঢোলে ঢোলে পাগলেরই প্রাণ ওকে গান গে গে চলে যায় ওকে গান গে গে ওকে চাই নিতে নিতে পথে পথে শুধু নিতে নিতে আপনা পথে পথে শুধু প্রেমকে যে দেবতা ভিখারি মানব দুয়ারে দেবতা ভিখারি মানব দুয়ারে দেখে যারে তোরা দেখে যা আর চোখে বাহে ধারা প্রেমের মাতোয়ারা তোরা কেঁদে কেঁদে কেন সারা তোরা কেঁদে কেঁদে কেন সারা সব দেশ হিংসা ভুলে ছুটে মারে লুটে ধুলে মাথা ধুলে রাঙা পায় ও তার ধুলে মাথা ধুলে রাঙা পায় ওকে গান গে গে চলে যায় ওকে গান গে গে ওই যে নর নারী সব পিছে ধায় জয় ধ্বনি ওঠে নীলিমায় তোরা পায় সবে চলে মুখে হরি বলে চূড়া হতে গেলে ছুটে আয় তোদের ছেড়া মুখে খেলে ছুটে ওকে গান গে গে চলে যায় ওকে গান গে গে যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে তাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে তাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে যারা আপনি কেঁদে জগৎ কাটায় তারা তারা দুভাই এসেছে যারা আপনি কেঁদে জগৎ কাঁদায় তারা তারা দুভাই এসেছে যারা মার খেয়ে প্রেম যাচ্ছে তারা তারা দুভাই এসেছে যারা মার খেয়ে প্রেম যাচ্ছে তারা তারা দুভাই এসেছে যারা ব্রজের কানে বলা যারা ব্রজের তখন চোর তারা তারা দুভাই এসেছে যারা ব্রজের কানাই বলা যারা ব্রজের মাখন চোর তারা তারা দুভাই এসেছে
এসেছে রে যাদের হরি বলতে মায়ার ঘরে তারা তারা দুভাই এসেছে যারা জাতির বিচার নাহি করে তারা তারা দুভাই এসেছে রে যারা জাতির বিচার নাহি করে তারা তারা দুভাই এসেছে রে যারা অপামরের কোল দেয় তারা তারা দুভাই এসেছে রে যারা অপামরের কোল দেয় তারা তারা দুভাই এসেছে রে তারা আপনি মেতে জগৎ মাতায় তারা তারা দুভাই এসেছে রে যারা আপনি মেতে জগৎ মাতায় তারা তারা দুভাই এসেছে রে তারা দুভাই এসেছে 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 যারা হরে 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 বলে জগৎ মাথায় উত্থানিল তারা তারা দুভাই এসেছে রে যারা হরি বলে জগায় মাথায় উত্থানিল তারা তারা দুভাই এসেছে রে যাদের হরি বলতে নয়ন ছড়ে তারা তারা দুভাই এসেছে রে যারা অপুর পার নাহি মাছে তারা তারা দুভাই এসেছে রে যারা অপুর পার নাহি বাছে তারা তারা দুভাই এসেছে রে চিত্তরাতে গৌর নিতাই চিত্তরাতে নিতাই গৌর তারা তারা দুভাই এসেছে রে চিত্তরাতে গৌর নিতাই চিত্তরাতে নিতাই গৌর তারা তারা দুভাই এসেছে রে হরি বলতে নয়ন ছড়ে তারা তারা দুভাই এসেছে রে তাদের হরি বলতে নয়ন ছড়ে তারা তারা দুভাই এসেছে রে যাদের হরি বলতে নয়ন ছড়ে তারা তারা দুভাই এসেছে রে হরি বল হরি বল প্রণামা হরি বল হরি বল হরি বল প্রণামা হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল প্রণামা হরি বল হরি বল হরি বল That concludes our program today. There is snack for everybody. And there is one request for everybody who comes. Please register through the website for the following events if you are coming. That really helps with the organization. And this is a very honest request from the organizers from VVCC. And I hope you all pay attention to that. Thank you. Okay, yeah, sorry, I made a mistake. We will do Arati first and then we will have snacks.